সহজ করে নিতে পারি। আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনে। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অবশ্যই আপনি অনেক সুখী আছেন আলহামদুলিল্লাহ। বিরিনাক্স শুক্রিয়া আদায় করেন। শুক্রিয়া আদায় করলে কি হয় না? শুক্রিয়া আদায় করলে মানুষ সুখী হয়। যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না 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 খাই তখন যা হবে তা ওনারা কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, 6 তলার পারমিশন পাইছেন বাড়ির, 6 তলা করা শেষ, এরপর রড বাই করে ফেলছে সবাই আছে না নাই? কেন বাড়ি পেয়েছেন? না না, আপ তো পারমিশন পাবে না, পারমিশন তো শেষ 6 তলার। রড বাই করে গেছে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়াও করে উপরে একটা টিন দিয়ে ওঠা একটা ভাড়া দিবে। বুঝতে পারছে? তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী? অভাবী না? তো অভাব আছে না? এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মূলত টান আছে, তাই না? গরিব মানুষ কম। গরিব মানে কি? গরিব শব্দটা আরবি, এর মানে কম, তার কম আছে এখন। আরেকজন কুড়ে করে আছে, হয়তো ভাড়া ঘরে আছে, হয়তো বস্তিতে আছে, মাগা ইনকাম করে আসা বাবার থেকে ডাল আলু ভর্তা জোগাড় করে আয়না খায়া তাকে টান দিয়া ঘুম দিছে গীত গাইতে গেতে। এই লোকটা রড বাইক করার টেনশনও নাই, আর কিছু বাড়ানোর টেনশনও নাই। এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী। এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু, বিশেষ করে বেকার যুবকরা এসব ওয়াশিং মেজাজটা অনেক গরম হয় যে হুজুর আমল চাই যে আপনার কাছে এতগুলা কথা শুনে দিলেন আপনি। দেখেন, আমি আবারও বলি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বল, যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে 2টা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতাও ছিল না, কোনো ঈদে দিতে পারছি, কোনো ঈদে পারিনি। আমি শপথ করে বলতে পারি, আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই। আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। আপনি যদি সুখী হতে চান, ধনী হতে চান, আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন। উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন, না নিলে নাই। আমি যে অবস্থা আছেন শুকরিয়া আদায় করবো, আমি প্রকৃত সুখী হবেন আশা। এই জন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি ওয়াল ফুলুস। আল্লাহ, তোমার কাছে অনেক পয়সা, অনেক টাকা, অনেক জমি জমা চাই, এরকম কোনো দোয়া আমার জানা নেই। তাহলে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার কাছে সুখ চাই। কি চাই? শান্তি চাই, প্রশান্তি চাই, সুস্থতা চাই। এটা ছিল তার দোয়া। এখন আপনার কি সুখ দরকার না দুনিয়া দরকার? বুঝে শুনে বলতেছেন? তাহলে তো আরেক বিপদে পড়বেন। আসেন এবার বিপদে যাই। আমি বিভিন্ন সময় বলি, 2টা অপশন যদি আল্লাহ তাআলা দেয় এখন, যে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে, ব্লাঙ্ক চেক, সিগনেচার করা খালি চেক, ফিগার তুমি বসায় নিবা, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, যা মনে চায় ফিগার তুমি বসায় নিবা।